হিরো আইএসএল কিন্তু আজকে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। গুরুত্বপূর্ণ কেন বললাম? কারণ 1 নম্বরে থাকা মোহনবাগানের সঙ্গে 6 নম্বরে থাকা মুম্বাই সিটি খেলা আছে কিন্তু আজকে, যেখানে মোহনবাগান সমর্থক বা মোহনবাগান টিমের কাছে এই ম্যাচটা যতটা গুরুত্বপূর্ণ নয়, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ ইস্টবেঙ্গল টিমের কাছে বা ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে। তাই এই কারণে কি আজকে ইস্টবেঙ্গল সমর্থকরা কি মোহনবাগানের হয়ে গলা ফাটাবে আজকে, যাতে মোহনবাগান যেতে এবং ইস্টবেঙ্গলকে একটু হলেও সুবিধায় করে দিতে পারে? সেটা তো খেলার শেষে বোঝা যাবে, বা খেলার ম্যাচ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বলা যায় না। বল যতক্ষণ না মাঠে গড়াচ্ছে এবং যতক্ষণ না শেষ বাসি পড়ছে ততক্ষণ কিছুই বলা যায় না। টিভির সামনে যত ইস্টবেঙ্গল সমর্থকরা আছে বা কর্মকর্তা আছে, সিলেক্টররা আছে, টিভির সামনে নজর থাকবে যে মোহনবাগান আজকে কি মুম্বাই সিটি এফসি কে হারাবে, নাকি মোহনবাগান ড্র করবে, বা মুম্বাই সিটি এফসি জিতে সুপার 6 এর জন্য আরো এক পা এগিয়ে দেবে। কারণ ওই যে বললাম, মুম্বাই সিটি কিন্তু আজকে যদি হারে সেক্ষেত্রে পয়েন্টস টেবিলটা কিন্তু জমে যাবে। আপনাদের পয়েন্টস টেবিলটা একটু বলে দিই। এই মুহূর্তে 1-এ রয়েছে মোহনবাগান, অলরেডি লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গেছে। 5 নম্বরে রয়েছে নর্থ ইস্ট 32 পয়েন্ট নিয়ে 22 ম্যাচে। 6-এ রয়েছে মুম্বাই সিটি 21টা, তারা কিন্তু একটা কম খেলেছে নর্থ ইস্টের থেকে, তারা 21 ম্যাচে 32 পয়েন্ট। সেই কারণে কিন্তু মুম্বাই সিটি একটু বেশি সুবিধা পাবে। তাদের হাতে 3টে ম্যাচ রয়েছে, যেখান থেকে তারা 2টো জিতলেই কিন্তু কোয়ালিফাই করে যাবে। তারপরে আছে উড়িষ্যা এফসিও কিন্তু 23 ম্যাচে 30 পয়েন্ট নিয়ে রয়েছে। এবং তারপরে আছে ইস্টবেঙ্গল কিন্তু 22 ম্যাচে 27 পয়েন্ট নিয়েছে। ইস্টবেঙ্গল অন্য টিমের দিকে তাকানোর আগে, বা অন্য টিম জিতলো কি না জিতলো তার আগে ইস্টবেঙ্গলের যে কালকে যে ম্যাচটা আছে ব্যাঙ্গালোর সঙ্গে, সেই ম্যাচটা জিততে হবে। কারণ ইস্টবেঙ্গলের যে 2টো ম্যাচ আছে সেই 2টো ম্যাচই মাস্ট উইন। 2টো ম্যাচ জিততে হবে এবং অন্যর দিকে তাকিয়ে থাকতে হবে তারা যাতে ম্যাচ হারে বা পয়েন্ট হারে। তার থেকেও গুরুত্বপূর্ণ, যেহেতু নর্থ ইস্ট গায়ে গায়ে রয়েছে ইস্টবেঙ্গলের, নর্থ ইস্টের সঙ্গে চেন্নাইয়ের খেলা আছে 3রা মার্চ 7:30। এই খেলাটার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে ইস্টবেঙ্গল। এই খেলায় যদি চেন্নাই নর্থ ইস্টকে হারিয়ে দিতে পারে, সেক্ষেত্রে ইস্টবেঙ্গল যদি 2টোতে 2টো জেতে আর নর্থ ইস্টকে যদি লাস্ট ম্যাচে হারাতে পারে, তাহলে হয়তো সুপার 6 এর দরজা খুলে যেতে পারে ইস্টবেঙ্গলের জন্য। তো বন্ধুরা, ইস্টবেঙ্গল সমর্থকরা যারা আছেন তাদের জন্য কিন্তু আজকের ম্যাচটা এবং 3 তারিখের ম্যাচটা ভাইটাল। 3 তারিখের ম্যাচ, আজকের ম্যাচ তো ভাইটাল, কিন্তু মধ্যখানে যে 2 তারিখ আছে, 2 তারিখ নিজেদের ম্যাচ আছে, সেটাও জিততে হবে। হোম ম্যাচ আছে ব্যাঙ্গালোর সঙ্গে, হোম ম্যাচটা কিন্তু জিততে হবে। আগে নিজের খেলাটা নিজেকে খেলতে হবে, নিজেদের খেলাটা নিজেরা খেলবে, পয়েন্টস তুলে নেবে, তারপর দেখা যাবে সুপার 6-এ উঠতে পারে কি না পারে। তো হিরো আইএসএল এ ইস্টবেঙ্গল কি সুপার 6-এ কোয়ালিফাই করতে পারবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে মতামত দিন। আর মোহনবাগান কি এবছর চ্যাম্পিয়ন হতে পারবে হিরো আইএসএল, সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, নর্থ ইস্ট ম্যাচ, কালকের ম্যাচ, প্রত্যেকটা ম্যাচের আপডেট আপনাদের কাছে তুলে ধরবো এই স্পোর্টস লাভার্স চ্যানেলে। কেমন লাগলো এই আলোচনা বলতে ভুলবেন না কমেন্ট বক্সে। আশা করছি ভালো লেগেছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান সবারই খেলার খবর হিরো আইএসএল এ আপনাদের কাছে তুলে ধরবো এই স্পোর্টস লাভার্স চ্যানেলে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আসি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। অবশ্যই আসবো স্পোর্টস চ্যানেলে আপনাদের কাছে স্পোর্টস এর আপডেট দিতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।